এরপর ওই জিন্নাতকে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন। জাদু নষ্ট করার পর, তার সমস্ত জাদুগুলোকে খতম করে দেওয়ার পর, এরপর আপনারা জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি কোথা থেকে এসছো, কতজন আছো, কেন এসছো। মানে এমন এমন প্রশ্ন করবে সে যেন প্রশ্নের সম্মুখীন হয়ে যায়, বুঝতে পারছেন? এমন এমন কথা বলবেন, চিল্লা ফিল্লা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? জিন ছাড়া দিকে চিল্লা ফিল্লা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এতটুকুন করতে হবে, আপনার আওয়াজটা একটু মানে জোরালো আওয়াজ থাকতে হবে, গম্ভীর একটা আওয়াজ থাকতে হবে, গম্ভীর, কোনো মুখে হাসি না, গম্ভীর একটা গম্ভীর পূর্ণ কোরআনের আয়াত যখন পড়বেন ওইভাবেই পড়বেন। ধরুন একটা আপনি আয়াত পড়ছেন, তাকে শাস্তি দেওয়ার আয়াত, আপনি পড়বেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق। হ্যাঁ, এই যেটা গম্ভীরতা যে বিষয়টা, এটা যেন খেয়াল থাকে, তাহলে এর প্রভাবটা বেশি পড়বে। হ্যাঁ, শাস্তির সাথে সাথে পাবে। এই টেকনিক গুলো হয়তো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? একটা উদাহরণ দিলাম আর কি, যে যেগুলো আয়াতগুলো আছে আরব, যেগুলো ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রুল আরদ ওয়া বারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহার, ঠিক আছে? রুকিয়া সিস্টেমে। যাই হোক, কথা হচ্ছে এখন আমরা কি করব, জিন্নাত যখন আমরা দেখবো যে হাজির, আমরা জিজ্ঞাসাবাদ করলাম কোথা থেকে এসছে, এই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করার পরে ও যদি আবারও যদি কথাবার্তা না বলতে চায়, হুম, আবারও যদি কথাবার্তা না বলতে চায়, আবারও সে নিজের একটা দাপট নিয়ে আছে যে "এই, আমাকে কিছু করতে পারবে না, আমি অমুক কালী, আমি অমুক, আমি তুমুক, আমি পীর বাবা, আমি দয়াল বাবা, আমি খাজা বাবা", এরা কত রকমের বলবে। হ্যাঁ, যে আমার কেউ একটা পশম হিলাতে পারবে না, কত হুজুরকে দেখিয়েছে, কত হুজুর কত কি বলেছে, এই যে ডায়লগ মারবে, চিল্লা ফেল্লা করবে, আপনাকে চিল্লা ফেল্লা করার কোনো প্রয়োজন নেই। তখন আপনাকে বুঝতে হবে যে এর সাথে এ একা নেই, এর সাথে অনেক মানুষের নেটওয়ার্কিং সিস্টেম হয়ে আছে। নেটওয়ার্কিং সিস্টেম বোঝেন? মানে ও আছে শরীরে একা, কিন্তু একে, এই যে কথাটা প্রথমে বলছিলাম ক্লাসের শুরুতে, এ আছে এই রোগীর শরীরে একা, একে হাজারো মানুষ, হাজারো জিন্না থেকে সাপোর্ট করছে, দূর থেকে তারা জাদুকে চালন করছে, চালনা করছে। যখন এইরকম যখন পরিস্থিতি আসবে, তখন আপনাকে বুঝতে হবে যে এই যে নেটওয়ার্কটাকে বিচ্ছিন্ন করতে হবে, যাতে এ কারোর কাছ থেকে জাদুর কোনো শক্তি না নিতে পারে। এই এমন ভাবে এটাকে নষ্ট করতে হবে যেন তার বাবা মা, যেন তার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ যেন একে হেল্প না করতে পারে, যাতে নেটওয়ার্কের মাধ্যমে কেউ না একে কোনো সাহায্য না করতে পারে। এই জন্য আমরা নেটওয়ার্ককে বিচ্ছিন্ন করতে হবে, বুঝতে গেল? তো আপনারা লেখেন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার 1 নম্বর পদ্ধতি। লেখেন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার 1 নম্বর পদ্ধতি। নেটওয়ার্ক বিচ্ছিন্ন করলে ও আর কখনো কারোর থেকে আর সেই শক্তিটা নিতে পারবে না, এবং এ আপনাকে পায়ে ধরতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই যে আমলগুলো আপনাদেরকে বলছি, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো যে এ আমাদের আপনারা আশা করেছিলেন কিনা? এই আমাদের আপনারা চিন্তাও করেননি। আমি তো পারলে আমি তো এই আমলগুলো নাও দিতে পারতাম বলেন। আপনারা কি এই আমলে কি আশা করেছিলেন বা জানতেন এই আমল যে কিভাবে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে হয়, বলেন আপনারা? না না, আমরা জানতাম না, জি আমরা জি জানতাম না না। জি না জি না জি না জি খুবই না গুরুত্বপূর্ণ আমল উস্তাদ জি, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উপকারী। তো ওটাই জি, বলছি এটা হজরত। এটা আমি জানতাম না, কিন্তু আপনার মানে দিন ছাড়াতে গিয়ে দেখেছি যে আপনি এরকম করেন। হ্যাঁ, হ্যাঁ, ওটাই আর কি। তো ইনশাল্লাহ হজরত দেখেন, একটা এমন ভাবে, কথা জি এমন ভাবে তৈরি করবেন ইনশাল্লাহ আপনারা কামিয়াব হবেন। বা আমার ছাত্ররা হচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তারা কেমন ভাবে বলছে, কেমন ভাবে কাজ করছে। হ্যাঁ, আমাদের তো এই তো এটা একটা দুটো ক্লাস না, প্রায় 11টা ব্যাচ চলছে আর কি, বুঝতে পারছেন? এই একই আমল দিয়ে সবাই ইনশাল্লাহ কাজ করছে। তো দেখেন হজরত, তাই আয়াতটি হলো সূরা তওবা, প্রথম আয়াত, বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলি। সূরা তওবার এই প্রথম আয়াতটা আপনি একবার পড়বেন, ঠিক আছে?